আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধু, আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার প্রিয় স্বপ্নপুরন এগ্রো খামারে। স্থান পূর্ব পয়সা নতুন বাজার, আদর্শ জেনের হাসপাতাল সংলগ্ন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের প্রিয় পাখিরা ডিম পাড়া অলরেডি শুরু করে দিয়েছে। যখন আমাদের পরপরই পাড়া শুরু করে দেয় আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ডিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর চমৎকার ডিম। অবশ্যই এটি পুষ্টি কম হয়েছে, কারণ কি জানেন? পরীক্ষা হয়ে যাক, বলেন তো ডিমের কালার এইটা সাদা কেন? কিসের কমতি হয়েছে বলেন? এবং এটা একটু হালকাও, এটা একটু এই দুইটা ভারী, হালকা কেন হয়েছে বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন? পরীক্ষা হয়ে যাক ইনশাআল্লাহ। দেখি সোনা পাখি, এই যে পাখিটা দেখছেন, এই পাখিটা অনেক হালকা। এটা অবশ্যই ডিম পারবে ঠিক। এখানে সবই পুরুষ পাখি, সরি মহিলা পাখি, পুরুষ পাখি নাই একদম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কত ফ্রেশ দেখছেন, একদম একটি ফ্রেশ পাখি, কত সুন্দর। মাশাআল্লাহ একটু বলবেন, একটু মাশাআল্লাহ বলবেন। ওই যে পাখি দেখেন কীরকম উড়াল দিচ্ছে ওরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন আমরা একটু এক এক করে পাখিগুলোকে একটু দেখি, প্রদর্শন করি। মাশাআল্লাহ পিছনে একটা খাঁচা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ পাখি, 6টা খাঁচা। এক একটা খাঁচার ভিতরে 100 পাখি থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা 600 পাখি ব্যবস্থাপনা করেছিলাম। তো এখান থেকে পুরুষ পাখিগুলো আমরা সরিয়ে ফেলেছি। এখন মোটামুটি কিছু পাখি আছে আর কি। হ্যাঁ, অর্থাৎ পুরুষ পাখি যেগুলি ছিল এগুলি সব আমরা বিদায় করে দিয়েছি, মানুষের উদরের ভিতরে চলে গেছে, হয়তো বা ডাস্টবিন হয়ে মাটি হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর ওদের কাছে আমি একটু যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা তোমরা কেমন আছো? ভয় পেয়েছো নাকি এবার? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের সেই আপনজন। এই যে দেখেন ডিম পেরেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর ডিম পেরেছে, চমৎকার ডিম পেরেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে আসেন। এই যে এইটা একটু ওজন আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই পাছায় ডিম আছে, হ্যাঁ ডিম আছে। দাঁড়া যাইস না, দেখেন মাশাআল্লাহ বলেন, একটু মাশাআল্লাহ বলেন। প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ বিনোদন করতেছে, মাশাআল্লাহ বলবেন সবাই ইনশাআল্লাহ। পাখিগুলো কত সুন্দর উড়াল দিচ্ছে দেখছেন, পাখিগুলো উড়াল দিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু পারে না, উঠে পারে না। আপনারা দেখছেন স্বপ্নপূরণের পয়সার হাট, নতুন বাজার, আদর্শ জেনারেল হাসপাতাল সংলগ্ন স্বপ্নপূরণের। একটা পাখি ধরলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন, পাখিতে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না পায়, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যদি না পায়, তাহলে কিন্তু পাখিতে আপনার কখনো ডিম পারবে না। এই একটা কারণ। আর একটা কারণ হয়ে গিয়ে ফ্রেশ পানি, একদম ফ্রেশ পানিটা ওদেরকে দিতে হবে, পানির ভিতরে কোনো ভেজাল থাকা যাবে না। এরপরে খাবারটাও ফ্রেশ হইতে হবে। আমি যে খাবারটা খাওয়াই আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে কোয়েল পাখি আঁকা দেখছেন বস্তা, নারিশ কোম্পানির কোয়েল ফিট, এইটা আমি খাওয়াই মূলত। কোয়েল লেয়ার ফিট, হ্যাঁ নারিশ কোয়েল লেয়ার ফিট, এইটা খাওয়াই, যার কারণে আলহামদুলিল্লাহ পার্সেন্টেজটা খুবই ভালো আসে, আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখিকে সেই ধরনের সুস্থতা দেখেন, ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ পাখিগুলো কত হৃষ্টপুষ্ট সুস্থ, মাশাআল্লাহ বলবেন একটু। পাখিগুলো অনেক হৃষ্টপুষ্ট সুস্থ। উড়াল দৃষ্টান শোনা যাস না চলে যাবি তো, ভাব ভালো না। কত চঞ্চল পাখি, এদিকে
এই যে একটা পাখি দেখেন কত কত লাফালাফি করে। একটা পাখি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বলবেন। দেখি এইটা একটু হালকা, এই সাদাগুলি একটু হালকা মনে হচ্ছে। সাদাগুলি একটু হালকা মনে হচ্ছে, কালোগুলো অনেক। এই একটা দেখেন গায়ে পশম ফেলাই দিছে। এইটার কারণ কি আপনি বলতে পারেন? গায়ের পশম নাই কেন? ও বাবা, দেখেন এটার গায়ের পশম, আর একটা আর একটাকে ঠোকরাই গায়ের পশমগুলো ফেলাই দেয়। একটা আর একটাকে ঠোকরাই গায়ের পশমগুলি ফেলিয়ে দেয়। আসেন পাখি আসেন। এই দেখেন আর একটা পাখি, মাশাআল্লাহ বলবেন একটু। ওদের চাওয়ার ভাবভঙ্গিটা দেখছেন কত ফাইন, কত সুন্দর, মাশাআল্লাহ। অনেকদিন পরে পাখি দেখতে আসলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। পাখিগুলো অনেক হৃষ্টপুষ্ট, দেখতে খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। দোয়া করবেন, স্বপ্ন করে নেবেন খাবার। আসলে বাবা বলে পারা যায় না। ইস রে, দেখেন কত হৃষ্ট, বাবা কত ইস পাক না। দেখছেন পাখিটা কত ফাইন, চাওয়ার ভাবভঙ্গি কত সুন্দর। ওরা মূলত আমার অনেক প্রিয় পাখি। বাবা চুমু দেওয়া বাবা রে, চুমু দেওয়া যায় না, এত হৃষ্টপুষ্ট, মাশাআল্লাহ। আমরা কোয়েল পাখি যে ব্যবস্থাপনা করেছি, আলহামদুলিল্লাহ এবছর টার্গেট ইনশাল্লাহ 3000 কোয়েল পাখি নর্মালিভাবে 3000 কোয়েল পাখি ইনশাল্লাহ আমরা প্রতিপালন করব। আপনারা যারা পাখি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এবার পর্যাপ্ত পরিমাণ পাখি ইনশাল্লাহ সেল দেওয়ার ব্যবস্থা করেছি। যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমাদের ইনকিউবেটর প্রস্তুত চলছে এবং ডিম সংরক্ষণেরও কাজ চলছে আলহামদুলিল্লাহ। হয়তোবা আর মাত্র 150 ডিম প্রয়োজন, তারপর ইনশাল্লাহ 600 ডিম সমন্বয় করে দিয়ে দেবে। কত হয়েছে ডিম? কতগুলি পারছে কয়টা? বন্ধুরা এখানে একটা উপদেশ আছে, কোয়েল পাখির ডিম যদি বেশি পেতে হয় তাহলে ওদের হালকা বানালে হবে না, খাবারটা খুব সুন্দরভাবে দিতে হবে। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত পানি সুন্দর করে দিতে হবে, হ্যাঁ। এবং দিক নির্দেশনা দিতে হবে, কোলাহল মুক্ত হতে হবে, একদম সম্পূর্ণ কোলাহল মুক্ত, অর্থাৎ ক্যাচন ব্যাচর যেই স্থান আছে স্থান থেকে পরিত্যাগ করতে হবে। এরপর দেখা গেছে নিরিবিলি স্থান, আবহাওয়া, পর্যাপ্ত আলো এগুলি যখন ওরা পায় তখন এই মানে ভয় যদি না পায়, নিরিবিলি কোলাহল মুক্ত একটা স্থান, যেমন আমাদের এই যে 30 হাত লম্বা 10 হাত চওড়া যে ঘরটা ছিল ওটার ভিতরে আপনার অনেক শান্তি ছিল। কিন্তু সমস্যা একটাই, ওরা মরে যায় ইঁদুরের কারণে। ইঁদুর যে পরিমাণ ওখানে বড় আছে, ওদেরকে ফিরানো কোনোভাবে সম্ভব হয়নি। তবে ওখানে যদি 24 ঘন্টা কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই অনেকের বহুত কিছু করা যায়। এই যে একটা পাখি আমরা দেখছি, এটাও তো হালকা। এই যে পাখিটা জিনিসহীনভাবে দেখা যাচ্ছে, মূলত এই পাখিটা একদম হালকা। এটা এই ডিম পারবে ঠিক, কিন্তু অনেক কষ্ট হবে, একদম হালকা। যে কটা পাখি দিলাম তার ভিতরে এইটা সবচেয়ে বেশি হালকা মনে হচ্ছে, তার মানে এটা ডিম কম পারে, ডিম দেয় না বলে চলে। দেখি এই পাখিটা এইটা আবার ওজন ওয়েট আছে মাশাআল্লাহ। এটা খেতে খেতে মোটু হয়ে গেছে, দেখেন এই যে এটা সব জায়গা মোটু, আর এটার ওয়েটও সেই, এটাও ডিম দেয় আলহামদুলিল্লাহ। দেখেন ওরা, এটা কি গতকালকে না আজকের ডিম? জোহরের নামাজে পরপরই পারে মনে হয় না। দর্শক বিন্দু এই যে আপনারা ডিম দেখছেন, এই যে ডিম এগুলো আলহামদুলিল্লাহ জোহর নামাজের পরপরই, আজকে জোহর নামাজের পরপরই পাড়া শুরু করছে। তার মানে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ওরা। এই একটা লুকিয়ে দিয়েছে, এইটা কী অবস্থা? এইটা একটু হালকা। এক কথা পাখি হালকা যদি থাকে তাহলে ওরা ডিম দেবেই না, কেননা ওরা ঠিক মতন খাবার খাইতে পারেনি, খাবারে কম হয়েছে, মারামারি করে হয়তো বা খাবার খেতে পারে নাই, এই জন্য সমস্যা হয়েছে। আর তা না হলে আমরা খাবার কম দিতে পারছি, যে কোনো কারণবশত আমরা বস্তা আনতে ভুল করছি, একদিন পরে এসছে। এই খাবার খেতে পারেন। এই পাখিটা মোটা, একদম হালকা পাখি, এটা ডিম দেবে কেমন। যাই হোক দোস্ত বুজুর্গ, আপনারা যারা ইনশাল্লাহ
পাখি নিতে চান বা জিরো পাখি হিরো পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন অগ্রিমভাবে ইনশাআল্লাহ। এবছর আমরা জিরো পাখি বিক্রি করব ইনশাআল্লাহ। যে কোনো প্রান্ত থেকে অনলাইন অফলাইন ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা দেবো। সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আমরা ছাদের পর উঠাইয়ে আপনার পাখিগুলি সেল দেবো, পাঠাই দেবো, আপনি শুধু স্ট্যান্ড থেকে নামাই নেবেন। তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চাগুলো নিতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় অফলাইনে এসে আপনারা দেখে শুনে তারপরে বাচ্চাগুলো নেবেন, তাহলে আপনারা অগ্রিমভাবে। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পাখিটা ওয়েট আছে, এই যেমন দেখেন এই পাখিটার অনেক ওয়েট। জুমটা একটু কমাই দিই, এই যে দেখেন, এই যে দেখছেন আমার তেজ কত পাখিটা, দেখছেন যে অনেক তেজ, সব সাইডে পাখিটা খুব ভালো। হ্যাঁ, তো এই ধরনের পাখি ওয়েটওয়ালা পাখি হইতে হবে, একদম নিষ্কলঙ্ক। দেখুন সাইড দেওয়া সাতটা দৌড় দেয়, অনেক পাকাভোক্ত পাখি। তাহলে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা অগ্রিমভাবে কিছু টাকা জমা দেবেন, বাকি টাকা পাখি হাতে পেয়ে তারপর ইনশাল্লাহ দিয়ে দিলে হবে, এরকমের সিস্টেম আমাদের থাকবে। অবশ্য নর্মালি আপনার এভাবে জিনিসটা উচিত না, আগে টাকা পেমেন্ট করতে হয় তারপরে আপনার দেখা গেছে জিনিসটা হাতে পেতে হয়। তো আমরা ইনশাল্লাহ একটু ধোকা দেবো না, হ্যাঁ আমরা একটু ধোকা দেবো না ইনশাল্লাহ, আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাউন দেবো। আমরা দুই পাখিতে খাবার দিলে আবার কেমন খাবার খায় ওরা এটা দেখবো ইনশাল্লাহ। আমরা এখন খাবারের ব্যবস্থা করতেছি। পাখিটা কত পুষতে পুষতে পাত্রগুলো কাঁচায় ফেলাই। এবার ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ এই যে একটা পাখি, এই যে পাখি ধরি, ওর বাবারি আল্লাহু আকবার, 2 4 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো কত পরিমাণ দুরন্ত চালাক। সুস্থ সবল পাখি থাকলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখি তোরা লুকের চোখা দেখছেন কত সুন্দর লুকোচুরি করতে পারো আর খেলাধুলা করে সুন্দর। ওটা পাইলি কোথায়? মাশাআল্লাহ সরো এই রে পাল্টাই দেবে নাকি? কোয়েল পাখি পালার কিছু কিছু নিয়ম পদ্ধতি আছে অবশ্য। প্রতিনিয়মিতভাবে যদি ঘরটা পরিষ্কার করেন তাহলে সবচেয়ে ভালো। গন্ধ রাখা যাবেই না, গন্ধ হলে এক পর্যায়ে আল্লাহ না করুক। আমাদের পাখিগুলো অনেক সহনশীল, কারণ আমরা প্রথম পর্যায়ে পাখিগুলো এত পরিমাণ প্রচেষ্টা করছি আর কষ্ট করছি, ওদের পিছনে মেহনত করছি, যার কারণে পাখিগুলো সহজে হার্ট অ্যাটাক করে না, কোনো সর্দি কাশি নেই, ওদের কোনো জ্বর ঠান্ডা নেই। পাখিগুলো হৃষ্টপুষ্ট এই জন্য হয়েছে, প্রথম পর্যায়ে ওদের লালন পালন খুবই ভালো হয়েছে। আর প্রকৃতপক্ষে আপনারা যারা জিরো বাচ্চা থেকে একদম বৃদ্ধ বাচ্চা পর্যন্ত লালন পালন করতে চান যেভাবে মোটামুটি, তাহলে আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আর আমরা হাতে কলমে দেখাই দেবো কোন সময় কতটুকু ঔষধ, কত গ্রাম দিতে হবে, কী পরিমাণ দিতে হবে, ডিটেলসভাবে যদি জানতে চান ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেবো। জেনে রাখবেন এই পাখিগুলি এত হৃষ্টপুষ্ট থাকার কারণ আছে, বুঝছেন, অনেক কারণ আছে। এগুলি মূলত এত হৃষ্টপুষ্ট থাকার কথা না, একদম ইম্পসিবল, কোনোভাবেই থাকার কথা না। এরা থাকার কারণ একটাই, সূচনা এদেরকে লালন পালন করা খুব সুন্দর হয়েছে। একটা কথা আছে না, সেই শিশুকালে যদি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয় তাহলে হোমিওপ্যাথি খাইলে নার থেকে একদম সব চলে যায়, আর যদি এলোপ্যাথি খাওয়ানো হয়
তাহলে এলোপ্যাথি খাওয়ালে আপনার বারবার হয়, আবার ভালো হয়, আবার সুস্থ হয়, আবার হয়, এরকম। তো আমরা ওদেরকে হোমিওপ্যাথি সিস্টেমে ট্রিটমেন্ট করেছি, যাতে করে নার থেকে একদম অসুখ বিসুখ চলে যায়। আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো ভিন্ন কথা, তাই না? আল্লাহর ইচ্ছা তো আলাদা জগতের কথা, আপনি আমি বাঁচি না। তো যাই হোক, আপনারা এইভাবে লালন পালন করতে পারেন যদি চান। ইনশাল্লাহ প্রত্যেকটা ঔষধ ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বলে দেবো। আর যদি আপনারা আমাদের থেকে আপনার এই পাখিগুলি নেন, ইনশাল্লাহ পুরো গাইডলাইন আমরা আপনাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। কেননা আমি কোনো কিছু লুকোচুরি করি না, আপনারা জানেন আমি লুকোচুরির মানুষ না, একদম না, ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব নয়। এমনি যা কিছু হোক না হোক কোনো কথা নাই, মানুষের উপকার খেদমত করার জন্য আমার একটু ক্ষতি হয়, হোক, সমস্যা নেই। আমার ক্ষতি হবে কি? আল্লাহ পাক তো আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ পাক দিয়ে থাকেন আমাকে। তো এখানে লুকোচুরি লাভ কি? কোনো লাভ নেই। আমি যত পরিমাণ মানুষের খেদমত করি, উপকার করি, তত পরিমাণ ফলাফল আমি ভালো পাই। সুতরাং আমি কেন মানুষকে ধোকা দেবো, মানুষকে আপনার লুকোচুরি করব? ইম্পসিবল, আমার দ্বারা সম্ভবই না, কোনোভাবেই না। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, বছরের ভিতরে একটা নাফা এক্সট্রা খাই কিনার সন্দেহ আছে। সুতরাং এত ভালো রেখেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া স্বরূপ আমি সেই মালিকের বান্দা বান্দিদেরকে করতে পারবো না, সঠিক খেদমতটা দেবো না, তা তো হতে পারে না ভাই। যেভাবে হোক ইনশাল্লাহ মনকে ফ্রেশ করতে হবে, একদম পরিপূর্ণভাবে ফ্রেশ করতে হবে মনকে যদি ফ্রেশ করে আপনি মালিকের আপনার খেদমত করেন, মালিকের মানুষদেরকে খেদমত করেন, শুশ্রূষা করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে বারাকা দান করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কিছু টিপস দেব। এক নম্বরে, যদি কোয়েল পাখি লালন পালন করতে চান, বিশেষ করে কোয়েল পাখি, তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বরে আপনাকে মূলত শুধু কোয়েল পাখি নয়, একের ভিতর সবই বলে ফেলায়, শুধু কোয়েল পাখি নয়, যে কোনো প্রাণীকে আপনি পোষ মানতে চান, লালন গৃহপালিত হোক, আর আপনার দেখা গেছে আপনার গবাদি পশু হোক, যেভাবে হোক না কেন, আপনাকে আগে প্রশিক্ষণ নিতে হবে। আপনার কোটি কোটি টাকা কিন্তু কাজ হবে না যদি আপনি প্রশিক্ষণ না নেন, আপনার কোটি কোটি টাকা একবারে নিমিষে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আগে আপনাকে কী করতে হবে? বলুন কিন্তু, প্রশিক্ষণ নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নিতে হবে। দেখেন মাঝে মধ্যে ডিম কিন্তু ওদের তো ওরা খেয়ে ফেলায়, এই যে ঠোঁটানো সুযোগ আছে, দেখছেন, খেয়ে ফেলা। এই জন্য কী করতে হবে? একটা ঔষধ আছে, এই ওষুধটা প্রয়োগ করতে হবে। নিজেদের ডিম নিজেরা খেতে পারবে না, এরকম একটা ঔষধ আছে, যে ওষুধটা প্রয়োগ করলে নিজেদের ডিম নিজেরা কখনো ঠোকরাবে না। তো সেই ওষুধের নামটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো। আর ওইভাবে আপনার যখন প্রয়োগ করবেন তখন ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, যে কথাটা বললাম, যদি 0 থেকে একদম ডিম পাড়া আগ পর্যন্ত আপনার গাইডলাইন চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। যেভাবে হোক আপনারা শুধু আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আপনাদের যত চাওয়া পাওয়া আছে ইনশাল্লাহ আমার সাধ্যের ভিতরে যা আছে আমি তা আপনাদেরকে ঢেলে দেবো ইনশাল্লাহ। যত বড় দিক নির্দেশনা ছিল সম্পূর্ণটা গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে দিতে প্রস্তুত। তো বন্ধুরা, আমাদের কোয়েল পাখির খাবারের ব্যবস্থা মোটামুটি আর কি কমপ্লিটের পর্যায়ে। এখন আমরা খাবারের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, অতি দ্রুতভাবে খাবার ব্যবস্থা করবো। 250 কোয়েল পাখি যদি আপনি লালন পালন করেন, তাহলে ইনশাল্লাহ 7,000 টাকা আপনার ইনকাম থাকবে। 250 কোয়েল পাখি লালন পালন করলে 7,000 টাকা প্রতি মাসে আপনি পাবেন, এটা ভুল হবে না, যদি সেইভাবে শুশ্রূষা করে থাকেন, খাবার দাবার নিয়মিত দেন। ওদেরকে অনাহারে রাখা যাবে না কখনো, খাবার দাবার নিয়মিত দিতে হবে এবং ওদের চাওয়া পাওয়া পূর্ণ করতে হবে। ওদের খুশি করে রাখতে পারলে আপনাকে খুশি করে রাখবে ওরা, এটা বাস্তব কথা। সুতরাং ওদের খাওয়া দাওয়া কমতে দেবেন বা অলসতা করবেন, ওরাও আপনার সাথে অলসতা করবে এবং ডিম প্রোডাকশন কমিয়ে দেবে। খুব চালাক ওরা। ওদের খাবার দাবার দেবেন, আনন্দ ফুর্তি করে খাবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে। একটু উল্টোপাল্টা করবেন তো ওরাও আপনার সাথে উল্টোপাল্টা শুরু করে দেবে। হ্যাঁ, দুরান্ত চালাক কোয়েল পাখি। এগুলি ছেড়ে দেবেন তো দেখবেন উড়াল দিয়ে আপনাকে আর চিনবে না, কোথায় যে যাবে। এক গাছ থেকে অন্য গাছে, অন্য গাছ থেকে অন্য গাছ, এরপর হাওয়া হয়ে যাবে, এত পরিমাণ চালাক। অবশ্য আমার মনে হয় যে আমার যে পাখিগুলি আমি লালন পালন করছি, মনে হয় না আমাকে ছেড়ে বা আমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে, কারণ ওদের পিছনে সবসময় জন্য আমাকে দেখতে হয়তো বা ভয় পায়, কেন আমি তো সবসময় থাকি না। খামারের যে পরিচালনা করে আমার ছেলেদের আম্মু, তো উনি পরিচালনা করে, যার কারণে তাকে দেখলে পর অত ফালাফালি করে না, কিন্তু আমি ঢুকলে পরে একটু ফালাফালি করে, এই জন্য আমি তো সবসময় ওদের কাছে থাকি না। আমি মাঝে মধ্যে এখানে আসি একটু সাক্ষাৎ করে দেখি, তাতেও তোদের মন ভরে না। নিয়মিতভাবে যে খামারে থাকে, দেখে শুনে, তাকে সম্মান শ্রদ্ধা বেশি করে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনারা যারা আমাদের এই পাখিগুলি নিতে চান, ইনশাআল্লাহ
আপনার নিতে পারবেন, ডিম পাড়া পাখি হোক। আর একটা আপনার দেখা গেছে রিজেক্ট পাখি যারা নিতে চান তারা একটু যোগাযোগ করবেন। আমাদের এখন পর্যন্ত পাখিগুলি ডিম পাড়তেছে। মানুষে বলে, অন্যান্য খামারিরা বলে যে 200 বা 250 থেকে 300 ডিম আপনার কই পাখি দিয়ে থাকে, কিন্তু এটা আমি ভুল ধারণা নিয়ে মানে নিজে বললাম যে আমাদের ইনশাল্লাহ যে কিছু কিছু পাখি আছে, দাদা পাখি, দাদি পাখি, নানা নানি পাখি, দাদা দাদি পাখি, অর্থাৎ অনেক বয়স্ক যা হয় তাদেরকে আমি আমার ভাষায় দাদা দাদি পাখি, নানা নানি পাখি বলে থাকি। তো এই ধরনের পাখি যারা আছে ওরা আমাদেরকে আলহামদুলিল্লাহ 3 শতাধিক অর্থাৎ 300-এর উপরেও আমাদেরকে এক একটা পাখি ডিম দিয়েছে অলরেডি। এটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি নিজেই পরীক্ষিত করার চেষ্টা করছি যে আসলে ডিম দিতে পারে কিনা। তো আমরা আলহামদুলিল্লাহ কত কিছু লালন পালন করলাম, তার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট, অর্থাৎ কোয়েল পাখি লালন পালন করে আমরা সফল। এখন কোন কোয়েল পাখির কোন অসুস্থতা হলে কী করতে হবে বা কোন সময় কী করতে হবে এগুলো আমরা বুঝি। তাছাড়া এমনি মেন কথা হলো কি, শুরু লগ্নটা যেহেতু আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করা হয়েছে, এখন আর আমাদের কোনো ভয় ভীতি নেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ডিটেলসভাবে আমরা এমনি মূল কথা একটাই, শিশুদের যখন ছোটোবেলা লালন পালন ঠিক মতন করা হবে তখন ওদের সাধারণত অতটা রোগবালাই হয় না, আল্লাহ না করুক। তো আমরা কোয়েল পাখি আমাদের বাচ্চা কাছে মনে করে আমরা লালন পালন করছি, যার কারণে ওরা মোটামুটি খুব সুস্থ। এই যে আমার ওই ভিতরে যে 6টা খাঁচা আছে, এক একটা খাঁচার ভিতরে 100 পাখি ধরে। ওই খাঁচার ভিতরে আপনার যে পরিমাণ গন্ধ, হঠাৎ করে মানে প্রতিদিন তো আপনার এই বস্তাগুলি আপনার ধোয়া হয় না, 2 দিন বা 3 দিন পর পর ধুই, কিন্তু দেখা গেছে এত পরিমাণ গন্ধ আজকে আসছে আমি নিজেই থাকতে পারি না। কিন্তু এতটা সত্ত্বেও আমার একটা পাখি বা আমাদের একটা পাখিও আপনার এই জগৎ ছেড়ে অপজগতে পাড়ি জমাইছে, এই কষ্টের কারণে এরকমটা হয় না। কারণ কি বলেন তো, ওরা হলে গিয়ে আপনার শিশুকাল থেকে যেভাবে লালন পালন করেছি, একদম পাওয়ারফুল সেবাটা দিয়েছি। পাওয়ারফুল সেবা দেওয়ার কারণে, পাওয়ারফুল সেবা প্রদানের কারণে ওরা এখন আল্লাহর রহমতে ওই হাজার গন্ধ হলেও ওদের কাছে কিছু মনে হয় না, কারণ ওরা সয়ে গেছে। কোনো সমস্যা হয় না। ওরা আমাদেরকে চিনছে আল্লাহ পাকের হুকুমে, যে না এই মালিক তুই কই যাবা, পাই না তাজ হেবুন পাই না তাজ হেবুন না, কোরআনের আয়াত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পাই না তাজ হেবুন, এই মালিকে থুয়ে কই যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন এমন কোনো জমিন আছে যেই জমিনের ভিতরে আপনার কি নেই, গাছগাছালি নেই, আকাশ নেই, পাতাল নেই। এমন দেশে চলে যেত যেই দেশে কোনো অক্সিজেন নেই, আলো নেই, বাতাস নেই, হাওয়া নেই, এই দেশে চলে যাও, উত্তর আসবে না। ভাবি ইয়া আলাই রব্বিকুম আদুকুম, তাহলে কী কারণে, কোন কারণে তোমরা মিথ্যে সাব্যস্ত করছো? সেই মালিকের পথে ফিরে আসো। পাই না তাজ বল, মালিক ফিরে কই যাও। আল্লাহ কোরআনের বাণী ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি একটু নকল করা হয়, এটা জায়েজ আছে। যে আসলেই তো দুনিয়া হিসেবে আমাদেরকে একটু ক্ষণিকের জন্য মালিক বানাইছেন, আমরা একটু ক্ষণিকের মালিক হয়েছি। এইভাবে পশু পাখি আমাদের এতআত করে মানে শোনে, পাই না তাজ বল, মালিক থেকে কই যাও, আমাদের থেকে কই যাবে, যাইতে পারে না। তাহলে এত তো সত্য, এত পশু পাখি লালন পালন করলাম, এত লালন পালন হয়ে ওরা থাকতেছে, কিন্তু আসলে এই উপদেশ কী কন্ত, পশু পাখি হইয়া মানুষকে চেনল, কিন্তু মানুষ হইয়া কোনো দিকেই আল্লাহকে চেনল না। এটা বড় কষ্ট, এটা বড় দুঃখ। যাই হোক, কি খাবার দিছো? এই যে গাগে দেবো না, এই জায়গায় দিয়ে বাবা দিছো। হ্যাঁ, তো আমরা একটু ওইখানে খাবারটা দেওয়ার দৃশ্যটা দেখি কেমন, চলেন দেখে আসি। বাহিরে খাঁচায় যে 600 পাখির খাঁচা, আমরা ওখানে কেটে যাই, একটু দেখে আসি। সার বেরোস না, সার। চলুন বন্ধুরা, আমরা একটু দেখে আসি ওখানে পরিস্থিতি কি। দেখুন পাখিগুলি খাবার, যে পাখিগুলি একটু মাশাআল্লাহ বলবেন সবাই, প্রত্যেকে একটু মাশাআল্লাহ বলবেন। দেখতে পাচ্ছেন
কত সুন্দর করে খাবার খাচ্ছে। আব্দুল্লাহ কি হলো আল্লাহ জানে, কি ভাত নিতে পারছে। রয়ে গেলাম এই জায়গা। এই যে দেখেন দ্বিতীয় তলা পাখিদের খাবারের ব্যবস্থাপনা। চলেন বাহির দিয়ে একটু দেখা যাক ওরা কীভাবে খায়। পর্যাপ্ত পরিমাণ আসলে আমাদের পাখি আল্লাহর হুকুমে রয়েছে, সুস্থ সবল পাখি, একদম আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ সবল পাখিগুলো আপনারা দেখে নিন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে। ভাই ভাই বোন বোন মনে করে, ওরা তো সব বোন, এখানে ভাই নেই। এরপর আর একটা খাঁচা আমরা দেখে নিই। দেখুন এখান থেকে যে খাঁচাটা আছে এখান থেকে এটা হলো গিয়ে 4 নম্বর খাঁচা। পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া। ওনারা খাবার খাচ্ছে, দেখেন কত সুন্দর করে খাবারের দৃশ্যটা দেখা যাচ্ছে। এরা কিন্তু দাদা দাদি নানা নানি পাখি, বুঝছেন। এরা বর্তমানে যে ডিম প্রোডাকশনে আছে এটা হলো 20 ডিম। বর্তমানে এরা 20 ডিম পারতেছে আলহামদুলিল্লাহ। মাত্র 30টা পাখি 40টা পাখির সমানে আমরা 20 ডিমের ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ অতি দ্রুতভাবে এদের মাধ্যমে আমরা 600 ডিম কোয়েল পাখির ডিম ইনকিউবেটারে দেবো। আমাদের নিজস্ব ইনকিউবেটার 600 ডিম ধরবে অবশ্য। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুতভাবে ওদেরকে বসাবো। অতি দ্রুতভাবে ইনশাআল্লাহ আসছে এদের থেকে আবার নতুন করে বাচ্চা। তো চলুন বন্ধুরা আমরা এখানে দেখে আসি, এখানে যে খাবারটা দেওয়া হলো বড় খাঁচার ভিতরে ওরা কীভাবে খাচ্ছে। দেখেন কত মহব্বত করে খাবার খাচ্ছে, গ্রুপ হয়ে খাবার খাচ্ছে। প্রত্যেকটা কত সুন্দর গ্রুপ করে ভাগাভাগি করে খাচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই, মারামারি নেই, কোনো প্রকার মারামারি নেই। দেখছেন কত সুন্দর করে খাবারটা খাচ্ছে, খেয়ে নিচ্ছে। খাবারটা খেয়ে সাথে আবার দেখা যাচ্ছে যারা ডিম পারতে পারেনি ওরা আবার পেরে দেবে ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়া শুরু করে। দেখেন খাবারের দৃশ্য, একটু মাশাআল্লাহ বলবেন দোস্ত বন্ধুরা, মাশাআল্লাহ বলবেন। দেখেন দৃশ্যটা, খাবারের দৃশ্য কত সুন্দর করে খাবার খাচ্ছে। তো আপনারা দেখছেন পূর্ব পয়সা নতুন বাজার আদর্শ জেনারেল হাসপাতাল সংলগ্ন 3 বাই স্বপ্নপুরন এগ্রো, 3 বাই স্বপ্নপুরন এগ্রো। তো অর্থাৎ ওরা 3টা ভাই, 3টা ছেলে আমাদের, তো মেয়ে নেই। আল্লাহ দিলে ইনশাআল্লাহ আগামীতে আসবে, দোয়া করবেন। 3 ভাইয়ের পর একটা মেয়ে যেতে আসে। 3 ভাইয়ের পরে একটা মেয়ে আসবে ইনশাআল্লাহ। আর ওরা একসাথে 2টা আসলে বলে খুশি। কাজা কাপড় আদায় করতে চায়, একসাথে 2টা মেয়ে আসলে বলে খুশি বেশি, তাহলে 5 দিন হবে। আপনারা দেখেন আর দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আমাদের 1000 বাচ্চা, 1000 বাচ্চার মা বাবা আমরা, 1000 ছেলে মেয়ের মা বাবা আমরা। এরপরে বলে 2টা লাগবে। এই ভিতরে এই যে এক বাচ্চা চলে এসছে, এই যে দেখেন
বাবারে বাবা, বাচ্চা দেখছেন, এই একটা বাচ্চা চলে এসছে, কত চল চল। ওই দেখেন, দেখছেন মাতুর দর কত। এদিকে তাকান আব্বা, এদিকে একটু তাকান। কই আপনি খাবার দাবার ঠিক মতো খান না আব্দুর রহমান? খাবার খান না ঠিক মতন, এত চ্যাংটা খান। বাবা কি করলো বাবা? খাবার খাওয়া শেষ, সাথে সাথে ডিম প্রোডাকশন চলে আসবে ইনশাল্লাহ, ওরা ডিম দেওয়া শুরু করবে নাকি আব্বা? খাওয়াই। হুম, রাত্রিবেলা দেয়? হ্যাঁ করো। তো আলহামদুলিল্লাহ, A to Z তথ্য আপনারা যদি জানতে চান আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আপনারা A to Z তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দাঁড়ান, আপনার একটু দেখাইতে হয় না। এই যে আমার ছোট ছেলে, এটা আমার ছোট সন্তান, ছোট ছেলে আব্দুর রহমান। সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। মুমিনের মা, উনি ফোন দিয়েছেন আব্বা, এখন যেতে হয়, বুঝছো? দর্শকবৃন্দ, একটা জরুরি ফোন এসেছে, মাদ্রাসা চলে যেতে হবে। ছাত্র গার্জিয়ান ফোন দিয়েছে, ছাত্র কথা বলবে, চলে যাব। তাহলে আপনারা ইনশাআল্লাহ দোয়া করতে থাকবেন, স্বপ্ন পূরণ হবে। দু একটা পাখি আমাকে আক্রমণ করে, দেখো কি করি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখনই চলে যাচ্ছি। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।